আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন ভাই বোনকে দেখে পালিয়ে যাবে, ভাই বোনকে দেখে কিয়ামতের দিন পালিয়ে যাবে, বোন ভাইকে দেখে কিয়ামতের দিন পালিয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান মাকে দেখে পালিয়ে যাবে, মা আবার সন্তানকে দেখে পালিয়ে যাবে। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে। স্বামী কাকে দেখে পালিয়ে যাবে? স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী আবার স্বামীকে দেখে পালিয়ে যাবে। কোন সময়টা? কিয়ামতের দিন। কখন? কিয়ামতের দিন। কিয়ামতের দিনটা কেমন পরিস্থিতি, কেমন ভয়াবহ হবে। এখন আপনার আমার ভাই, আপনার আমার বোন, একজনের জন্য আরেকজনের জীবন দিতেও আমরা কি প্রস্তুত? প্রস্তুত না? যদি আমি শুনি আমার ভাইকে কেউ হামলা করেছে, রাস্তাতে মারতেছে, আমার শরীর যদি অসুস্থ হয় তারপরেও আমি ভাইকে বাঁচানোর জন্য যাব কি যাব না? অবশ্যই যাব। আপনি আপনার ভাইকে বাঁচানোর জন্য যাবেন, যাবেন না? শত্রুতা যতই থাকো, ভাই ভাইয়ে জায়গা জমি টাকা পয়সা যা কিছু নিয়ে শত্রুতা থাকো, যদি আপনি শোনেন যে আপনার ভাইকে কেউ মারতেছে, আপনি বসে থাকবেন না। দৌড় দিয়ে গিয়ে আমার ভাইকে মারতেছে, আমার ভাই। কার ভাই? আমার নিজের ভাইকে মারতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই ভাইকে রেখে পলায়ন করবে। ওই ভাইকে রেখে কি করবে? পলায়ন করবে। কে বলতেছেন? আল্লাহ। তবে হ্যাঁ, যদি নেক আমলওয়ালা ভাই হয়, যদি নেক আমলওয়ালা বোন হয়, একজন আরেকজনের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে, একজন আরেকজনের সঙ্গে জান্নাতে যাবে। যদি নেক আমলওয়ালা স্বামী স্ত্রী হয়, তাহলে একজনকে আরেকজন রেখে দৌড়ে পালাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে আরেকজনের সঙ্গে একসাথে করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আসুন, এত আপন স্ত্রী দুনিয়ার মধ্যে 70 বছর 80 বছর একসাথে জীবনযাপন করলাম, একসাথে সংসার করলাম, মৃত্যুর পরে বিচ্ছিন্ন হয়ে যাবে স্ত্রী। আদরের স্ত্রী মৃত্যুর পরে কি হবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য কবি বলেন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলা কত বন্ধু স্বজন যাবে জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। যাবে না? কত বন্ধু স্বজন রবে জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। মোরে গহীন কবরে ফেলে আয়, সেই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলা। সুবহানাল্লাহ। ওই মুসিবতের দিন যেন আমাদেরকে কে না ভুলে? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে না ভুলে। এই জন্য সেই মুসিবতের দিন আপনার নিজের স্ত্রীকে আপনি দেখে দৌড় দিয়ে পালিয়ে যাবেন, বোন ভাইকে দেখে দৌড় দিয়ে পালিয়ে যাবেন। এত আদরের মা, এত আদরের সন্তান, ওই সন্তান মায়ের পরিচয় দেবে না। কিয়ামতের দিন এমন একজন মানুষ থাকবে, ওনার সারা জীবনে যত নেক আমল করেছে আল্লাহর দরবারে কবুল হয় নাই, শুধুমাত্র তার একটা আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখন সে ওই আমলটা নিয়ে হাসরের ময়দানে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, দেখতেছে কারো কাছ থেকে
ন্যাক আমল পাওয়া যায় কি না?